হ্যাঁ দাদা। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলছিলাম ওই যে নিউজ চ্যানেলগুলোতে দেখলাম যে আপনার বেতন কাটা হয়েছে, বিষয়টা পরিষ্কার হলো না, কি জন্য কাটলো আর কিসের মানে বিষয়টা কি একটু বলবেন? দেখুন, আমাদের প্যানেল যখন বাতিল হয়ে যায় হ্যাঁ। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে, হ্যাঁ। তারপরে তো আমরা প্রত্যেকেই আমাদের যোগ্য চাকরি ফেরাবার প্রথম থেকে হাইকোর্টের নির্দেশের পরও লাগাতার হ্যাঁ। যে আমরা রাস্তার লড়াই, সুপ্রিম কোর্টের লড়াইয়ে আমরা সকলেই অংশগ্রহণ করেছি। হ্যাঁ। সেখানে আমিও অংশগ্রহণ করেছি, হ্যাঁ। আন্দোলনে সামনের সারিতে থেকেছি হ্যাঁ। যাতে যোগ্য তালিকা আমরা পাই। হ্যাঁ। তো তো যাই হোক, আমরা বিদ্যালয়ে গিয়েছি, অনেক ক্ষেত্রে কম যাওয়া হয়েছে। হ্যাঁ। এভাবে চলছিল। তারপর গত আগস্ট মাস থেকে হ্যাঁ। আমার ওই 14,000-এর কাছাকাছি একবার বেতন কেটে রাখলো। আচ্ছা। তারপরে যে সেপ্টেম্বর মাসে আপনারা জানেন যে ওই 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর পরীক্ষা ছিল। হ্যাঁ। আমি 16 তারিখ থেকে বিদ্যালয়ে গিয়েছি। 23 তারিখ আপনারা জানেন ছুটি পড়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। তো পুজোর মাসে আমি 1 টাকাও বেতন পাইনি। আচ্ছা। এবং এই যে যেটা অক্টোবর মাস, তার বেতনটা অগ্রিম আমাদের এসেছে, কিন্তু ক্রেডিট হবে 31শে অক্টোবর। সেখানেও দেখলাম 7,000 টাকা কেটে নিয়েছে। আচ্ছা। এবং পুজোর মাসে যখন আমার বেতন কেটে নেওয়া হয়েছিল, আমি স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে আমার বেতনটা কেন কেটে রাখা হলো। হুম। তিনি বললেন উইদাউট পে করা হয়েছে। আচ্ছা। এখন আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, হ্যাঁ। তাকে মেল করেছি। হুম। আমার কথা হচ্ছে, আমাদের যোগ্য চাকরি যদি চুরি না হতো হ্যাঁ। তাহলে আমাদের আন্দোলনের কোনো প্রয়োজনীয়তা ছিল না, না। যোগ্য তালিকার কোনো প্রয়োজনীয়তা ছিল না। না। এই চাকরি চুরির দায় কার? হ্যাঁ। এখন আমাদের দেখেছেন আমাকে কিভাবে পুলিশি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে যখনই আমরা হ্যাঁ। যোগ্য তালিকা পাওয়ার আন্দোলনে গিয়েছি। হ্যাঁ। এখন এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, পুজোর মাসে আমার বাচ্চা আছে, হুম। পরিবার আছে, কাউকেই হুম। কিছু দেয়া তো দূরের কথা, জামা কাপড় খাবো কি সেটাই একটা প্রশ্নের মুখে ছিল। যাই হোক, এভাবেই করে কাটিয়ে আসছি। আচ্ছা, যাই হোক, আপনি স্কুল যাননি বা আন্দোলন করেছেন এরকম একটা অভিযোগে, তাই তো? না, স্কুলে আমি গেছি, কম গিয়েছি। আচ্ছা। 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 স্কুলে আমি কন্টিনিউ গিয়েছি, মানে কম ছুটি হয়েছে। আন্দোলন এত দিনের পর দিন আন্দোলন, ছুটি তো হয়েছে। আচ্ছা। আচ্ছা। এই কারণে আপনার হেডমাস্টারের সঙ্গে আপনি কথাও বলেছেন এই বিষয়ে, উইদাউট না, পে আমি হয়েছে স্যারকে তো? ফোন করেছিলাম। হ্যাঁ। এখন দেখুন, আমি তো একা আন্দোলনে যাইনি, তো আপনারা সকলেই জানেন। হুম। 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 তো বেতনটা কিন্তু শুধুমাত্র আমার ক্ষেত্রেই কাটা হচ্ছে। আহ, এবার এটা স্কুলের যারা প্রশাসনে রয়েছেন তারা বুঝবেন। আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, হুম। এই আর কি। আচ্ছা। আচ্ছা। আমার আর মানে বিষয়টা কি গা সওয়া হয়ে গেছে যে কোনো রিপ্লাই পেয়েছেন দুর্নীতি। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে? কোনো রিপ্লাই পেয়েছেন? না, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোনো রিপ্লাই আসেনি। আমি সরাসরি মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি। হ্যাঁ। এখন বিষয় হচ্ছে, দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইটা চলবে। আচ্ছা। হ্যাঁ, সেজন্য ছুটি নিতে হলে ছুটি নিতে হবে। আচ্ছা। কারণ আচ্ছা। যোগ্য তালিকা পাওয়ার লড়াই চলবে। আর এসএসসি 2016 প্যানেলের যারা আমার মতো হতদরিদ্র গ্রাম বাংলার সাধারণ ঘর থেকে উঠে আসা যে ছেলে মেয়ে, যারা শিক্ষক হুম। শিক্ষাকর্মী, তাদের চাকরি ফেরানোর লড়াই চলবে। আচ্ছা। তার জন্য যতই প্রতিবন্ধকতা আসুক, খেয়ে থাকি না খেয়ে থাকি, এই লড়াইটা চলবে। তো আপনাদের কিউরেটিভ পিটিশন কি হয়েছে কি? হ্যাঁ, কিউরেটিভ পিটিশন আমাদের এক বন্ধু, মানে শিক্ষক, তিনি করেছেন। যেহেতু কিউরেটিভ পিটিশন যে অনেকে করতে হবে এমনটা নয়, একটা অংশ করেছেন, সেখানেই আমরা সঙ্গ দেব। আচ্ছা। আচ্ছা, অভিজিৎ সাধুকা দেখছিলাম নিশ্চয়ই। হ্যাঁ, 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 অভিজিৎ সাধু খান হুম। আমাদেরই যোগ্য শিক্ষক। আচ্ছা। আর আচ্ছা। সেই মামলাতেই আমরা সবাই মনোনিবেশ করব। মানে ফান্ড দিয়ে সহযোগিতা করবেন বা ওটাই স্ট্রং করবেন কি আর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর কি কোনো কিউরেটিভ পিটিশন হবে? আরো কিউরেটিভ পিটিশন অনেকেই করবেন বলছেন, হুম। করে উঠতে পারেননি, করবেন এটুকু আমি জানি। আচ্ছা। আচ্ছা।
ধন্যবাদ। এবং হ্যাঁ, এবং বলুন, বলুন। এসএসসির মাননীয় চেয়ারম্যান হ্যাঁ, স্যারের সাথে আমাদের, আপনারা জানেন যে গত 15ই অক্টোবর ডেপুটেশন কর্মসূচিতে তার সাথে বৈঠক হয়েছিল। আচ্ছা। সেখানে আমরা বলেছি যে স্যার, 1806 জন যে অযোগ্য শিক্ষকের তালিকা দিয়েছেন, হ্যাঁ, আর কেউ আছে অযোগ্য? না থাকলে একটা সার্কুলার বার করুন, বের করে জানিয়ে দিন। হ্যাঁ, এটা করা তো যেতেই পারে। হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান বললেন যে কমিশনের মতে 1806 জন অযোগ্য। তাহলে সেই সার্কুলার কেন প্রকাশ করছে না? আর রাইট, রাইট। কেনই বা সাবজেক্ট ক্যাটাগরি, নাম, রোল নাম্বার, ঠিকানা, স্কুলের নাম সহ যোগ্যদের, বাকি যারা পড়ে রইলেন শিক্ষকদের ক্ষেত্রে, কেন যোগ্যদের নামের তালিকাটা প্রকাশিত হচ্ছে না? এই বিষয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। হুম, হুম। এখন দেখা যাক, এই যে দুর্নীতি শিকার হয়েছে আমরা, পরবর্তী প্রজন্ম যাতে এই দুর্নীতির মুখোমুখি না হতে হয়, সেজন্য এই লড়াইটা আমাদের চালিয়ে যেতে হবে। আচ্ছা, কাউকে না কাউকে তো ত্যাগ স্বীকার করতে হবে। অবশ্যই, অবশ্যই, সেটা আমার জীবনের উপর দিয়ে যাচ্ছে, অবশ্যই। আচ্ছা, আচ্ছা, আমি মেনে নিয়েছি। আচ্ছা, আচ্ছা। আপনাদের মিডিয়ার মাধ্যমে বলবো, বাংলার মানুষ, প্রতিবাদী মানুষ, ছাত্র, শিক্ষক সকলকে বলবো, অনুরোধ জানাবো, দুর্নীতির বিরুদ্ধে আপনারা এক হয়ে অন্তত পথে নামুন, আচ্ছা। নইলে আগামী দিনের ভবিষ্যৎ অন্ধকার। এইটুকুই। ওকে দাদা, ধন্যবাদ। ভালো থাকবেন, হ্যাঁ, লড়াই করুন। হ্যাঁ, 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 নমস্কার। ওকে।